সৈকত, এই সৈকত। জি ম্যাডাম। এদিকে আয় তো একটু। আসতেছি। এই পোলাটারে একটা কাজ ঠিক মতো করাইতে পারি না, ডাক দিলে ঠিক মতো সামনে আসবো না, কোনো কথার সহজে উত্তর দিব না। ও পাইছেটা কি আহুকাইসকাও। ওরে মজাটা ভালো করে দেখাম। ম্যাডাম আসছি, বলেন। আসছস? জি ম্যাডাম। বয় এখানে। আচ্ছা, তোর সমস্যাটা কি কত? আমি আবার কি করলাম ম্যাডাম? আমি এই যে ডাকি, তুই আমার একটা কথা শুনস তার আমার মূল্যায়ন করছ না। কি পাইছস? আমি অন্ধ দেইখা যা খুশি তা কইরা যাবি, আমি কিছুই কমু না? না ম্যাডাম, আমি তো সকাল থেকে কাজই করতেছিলাম, আর আপনি এমন সময় ডাক দিছেন তখন হাতের মধ্যে কাজ ছিল, তাই সাথে সাথে আসতে পারি নাই। দেখ, আমার সাথে কিন্তু তর্ক করবি না। না করলাম। কি পাইছস? তুই আইসা কাজ করবি না, কিছু করবি না, এক জায়গায় বইয়া থাকবি, মোবাইলে কথা কবি। তুই মনে করছিস আমি কিছু শুনি না? আমি কিন্তু সবই শুনি। আমার পাশের রুমেই তো তুই থাকস, রাত্রে যে ফিস ফিস করস, কার সাথে কথা বলস, দিনের 10টা পর্যন্ত ঘুমাস। এটা কি তোর বাড়ি ঘর পাইছস? 10টা পর্যন্ত ঘুমাইলে আমার শ্বশুর নাস্তা খাবো কিভাবে, আমি নাস্তা খাবো কিভাবে? ম্যাডাম, আপনি তো রাত বেরাও তো কাজ করান, একটা 12টা 1টা বাজে জায়গা, আমি তো ঘুমাইতে যাইতে পারি না। আপনাদের এই কাজ বাকি থাকে, ওই কাজ বাকি থাকে। ও, এখন তুমি আমার মুখে মুখে তর্ক করা শিখে গেছো? বুবার মুখে বুলি ফুটছে? হ্যাঁ, তোমার 10টা 11টা পর্যন্ত, রাত্রের 12টা পর্যন্ত কাজ করাইবো না? কি করব? তুমি দিনের 10টা বাজে ঘুম থেকে উঠো। ম্যাডাম দেখেন, আমি কিন্তু অনেক দিন ধরে আপনার বাড়িতে আছি, এই দুইজনের কাম কিন্তু আমি একজন মানুষ দিয়ে করি। আপনার ঘরে আরো আগে কইছি যে আরেকটা কাজের লোক রাখেন। এত বড় বাড়িতে আমি একলা কাজ করে খুলাইতে পারি না। ও, কি এমন কাজ করস তুই? এই তো আমার শ্বশুরের জন্য নাস্তা বানাস, আমার জন্য নাস্তা বানাস, আর ঘর দুয়ার গুলা ঝাড়ু দেস, মোছাবাছি করস। এতেই তোর এত কষ্ট। মাস শেষে 12,000 টাকা নাও, তখন কষ্ট লাগে না? আচ্ছা আচ্ছা, ওইসব বুঝছি। তোর সাথে এখন তর্ক কইরা সময় নষ্ট করতে চাই না। শোন, নাস্তা খাইছস? হ ম্যাডাম, নাস্তা করে কাজ ধরছিলাম। ও, শোন সৈকত, তোর একটা কথা কই, তুই রাগ করিস না, আমার কথা কিছু মনে করিস না ভাই। কারণ তুই তো জানোস আমি অন্ধ, আমি কোনো কাজ কাম করতে পারি না, তোরই সব করা লাগে। এর জন্যই তোরে নিজের মনে করে তোরে এতগুলা কথা বলি। তুই কিন্তু রাগ করিস না। এখন তোরে আমি একটা কথা কইতে চাইতেছিলাম, তোরে যে জন্য আমি ডাক দিছি। তুই কি মনে করবি আমি বুঝতে পারতেছি না। ম্যাডাম বলেন, কোনো সমস্যা নাই গা। আপনি তুই রাগ করবি না তো? না না ম্যাডাম, রাগ করবো কেন? আপনি ম্যাডাম মানুষ, আপনি কাজের অর্ডার দিতেই পারে। শোন না সৈকত, তুই তো জানোস তোর ভাইজান প্রায় 8 বছর ধরে বিদেশে। সে বাড়িতেও আসে না, সে কিছু আমার খোঁজ খবর ঠিক মতো লয় না। আর তুই তো জানিস একটা মেয়ে মানুষ একা থাকাটা কতটা কষ্ট। তার মধ্যে আমি অন্ধ, চোখে দেখতে পাই না, আমার তো আরো কষ্ট। এখন আমি চাইতেছি কি, তুই আমার কষ্টটা একটু দূর কর। তুই কি আমার কষ্টটা একটু দূর করবি? তুই যা চাস তোরে আমি সব দিমু, টাকা পয়সা যেটা চাস, কিন্তু তুই খালি আমার ছোট্ট একটা কাজ করে দিবি। আমার মনে অনেক দিনের শখ, তুই আমার এই কাজটা করে দে। নাহলে যে আমার রাতে ঘুম হইব না, আর সারাদিন মাথা ব্যথা করব, আর শরীরটা খুব খারাপ লাগবে। ম্যাডাম, আপনি কি কাজ করে দেওয়া লাগবে আপনি শুধু আমার একবার বলেন, দেখেন আমি রকেটে গতিতে কাজটা করে দিব। সত্যি কইতাছস? করবি তো? এই যে শোন না, তুই সত্যি কইতাছস? তুই আমার এই কাজটা করে দিবি তো? ম্যাডাম আরে এমন করতেছস কে? না মানে ম্যাডাম, আপনি মনে হয় ভুলে আমার হাত নিয়ে আপনার গালে রাখেন। আরে না, আমি তো যাই না বুঝাই তোর হাতটা আমার গালে রাখতে গেছি। আমি কি এমনি এমনি রাখতে গেছি? হ্যাঁ, আর শোন না, তুই না আজকে তোর সাহেব যেভাবে আমার সুখ দিত, তুই আজকে আমার ওইভাবে সুখ দিবি। তুই যা চাস আমি তাই দিব। এতে কিন্তু তোরও লাভ, আমারও লাভ। তুইও সুখ পাবি, আমিও সুখ পাবো। তুই কি রাজি আছস? আচ্ছা ম্যাডাম, যেহেতু আপনি এতক্ষণ ধরে আপনার কষ্টের কথাটা বললেন, তাতে আমি রাজি আছি, কোনো সমস্যা নাই গা। এটাও তো একটা কাজের ভিতরেই পড়ে।
এটা তো তোর দায়িত্ব, হ্যাঁ, এটা তোর ম্যাডাম। দায়িত্বের মধ্যে পড়ে না? হ্যাঁ, হ্যাঁ। তাহলে তোর দায়িত্ব তুই পালন কর। হ্যাঁ, হ্যাঁ, আমি চাই তুই আজকে মন ভরে আমার আদর কর। হ্যাঁ, আয়। এই যে ম্যাডাম, চলেন আপনার আজকে 8 বছরের সাধনা আজকে একদিনে পূরণ করে দিব। আয়। বৌমা, বৌমা, জি আব্বা, এদিকে এসো। আসতাছি আব্বা। কি ব্যাপার এসব? কি দেখলাম? এদিকে আসো, এদিকে বসো, এদিকে আসো, বসো এখানে। আচ্ছা বৌমা, জি আব্বা বলেন। আমি বুঝতে পারলাম না তোমরা এগুলা কি শুরু করেছো বাড়ির ভিতরে। আমরা মানে বাড়িতে তো থাকি আমি, আপনি আর সৈকত। আমি তোমার কথা বলছি। ও, আমি আবার কি করলাম আব্বা? আমি কি এমন কাজ করছি আব্বা যে আপনি আমার এই কথা কইতাছেন? ছি 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 ছি, তুমি কি করো নাই সেটা বলো। আব্বা, তুমি এই কাজের ছেলের সঙ্গে তোমার রুমের ভিতরে এগুলো কি করছো? আব্বা আপনি এটা কি কইতাছেন? আমি কখন কাজের ছেলের সাথে কি করলাম? কাজের ছেলের তো শুধু ডাইকা নিয়ে করলাম আমার বিছানাটা একটু গুছাইয়া দে। বিছানা গোছাই দে, হ, আর কিছু করোনি? না তো আব্বা। ছি ছি ছি, এখনো মিছে কথা বলছো আমার সামনে। ইয়ে, তোমার লজ্জা হচ্ছে না? আমার নিজের চোখে দেখিনি? সবই দেখেছি। ইয়ে মানে আব্বা আমি কি করবো কন? আপনার ছেলে এতদিন ধরে বিদেশ থাকে, আমার মনে কি কিছু চায় না? আহা, আমি বুঝলাম আমার ছেলে অনেক দিন ধরে বিদেশে, তাই বলে কি তুমি এত বড় নোংরা কাজ করতে পারলা, সেটা কাজের ছেলের সঙ্গে? ছি 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 বৌমা, আমি তোমার থেকে এটা আমি আশা করিনি কখনো। আব্বা, আব্বা আমি আপনার হাতে ধরি, পায়ে ধরি, মাপ চাই আব্বা। আপনি কিন্তু আপনার ছেলের কাছে বললেন না এগুলা, তাইলে কিন্তু উনি আমার ডিভোর্স দিব আব্বা। আব্বা আপনার পা ধরে ধরি আব্বা, আপনি আমার সেটা- সংসারটা নষ্ট করেন না। সেটা নয় বুঝলাম। দেখো এখন যেভাবে আমার মাথা গরম হয়েছিল এই জিনিসটা দেখার পরে, আমি তো ভাবছি যে ছেলের কাছে আমি বলেই দেবো। হ্যাঁ, না আব্বা না, আপনি এই কথাগুলো বললেন না আব্বা, তাহলে কিন্তু আমার মরা ছাড়া উপায় নেই আব্বা। কোন আমি বা কি করতাম, আমি তো নিরুপায়। আমারও তো মন চায় আপনার ছেলে 8-8টা বছর ধরে বিদেশ, আমার কি মনে চায় না আমি একটু স্বামীর আদর্শ ভালোবাসা পাই আব্বা? না সেটা ঠিক আছে, কিন্তু কাজের ছেলের সঙ্গে এই ধরনের যদি আমি কখনো না দেখি, কথাটা মনে থাকবে। আর কোনো আছে। কিছু দরকার হলে তো তুমি আমাকে বলতে পারতে। হ্যাঁ। এইসব ব্যাপারে আমি একটু সিদ্ধান্ত নিতাম যে কি করা যায়। তাই নাকি আব্বা? হ্যাঁ সত্যি বলতেছেন? হ্যাঁ, তাহলে ঠিক আছে, চলেন আমার রুমে চলেন, তারপরে আপনার সাথে কথা বলি। ঠিক আছে বুঝতে পারলাম, কিন্তু আমি তোমার রুমে যাবো কেন? আমার ওখানে কাজটা কি? আব্বা আসেনি না, গেলে বুঝতে পারবেন তখন, নাইলে বইলেন, এখন বলার দরকার নাই। চলেন আগে রুমে গেলে না, তারপরে দেখবেন আপনার কাজটা কি। চলেন আব্বা। আচ্ছা চলো, যাও যাও। বাম দিকে, বাম দিকে। একটু দেখে দেবো বাবা, দেখে দেবো। হ্যাঁ বসো, এই যে এখানে 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 বসো, এখানে বসো। বৌমা, আছি আমি হ্যাঁ, এখানে আব্বা। আছি। হ্যাঁ তোমার একটা কথা বলতাম। বলেন। আচ্ছা বৌমা, হ্যাঁ আব্বা। তুমি বলো, তুমি যে কাজটা করেছো, কাজটা ঠিক করেছো? আব্বা কি করবো কন? আপনারা তো সবকিছু খুইলাই কইলাম। আপনার ছেলে এতদিন ধরে বিদেশে আছে, আমারও তো মনের একটা চাহিদা থাকতে পারে, তাই না আব্বা? আমারও তো মনে চায় যে আমি আমার স্বামীর আদর ভালোবাসা পাই, সোহাগ পাই। তাহলে আমি কি করবো আমারে বলেন? আমি বুঝতে পেরেছি আমার ছেলে এতদিন বিদেশে রয়েছে, তাতে তোমার অনেক কষ্ট হচ্ছে, তোমারও চাহিদার ব্যাপার আছে। তাই বলে কি একটা কাজের ছেলে, কাজের ছেলের সঙ্গে এইসব করবে? এটা কি ঠিক বলো? এতে মানুষে কি করবে? আর তোমার বিবেকে কিভাবে চাইলো এই ব্যাপারটা? আব্বা আমি কি করবো? আমি কি সুস্থ স্বাভাবিক মানুষ নাকি যে আমি হাইডা কোথাও যামু, বাইরে বের হমু? বাইরে কারোর সাথে কি আমার পরিচয় আছে নাকি?
তাই আমি কাজের ছেলের সাথে করবো না, তাই আর কার সাথে করবো? হ্যাঁ, দেখো এই ব্যাপারটা তো আমাকে বলতে পারতে। হ্যাঁ আব্বা, হ্যাঁ, আমি ব্যবস্থাটা করতাম। আপনি এটা কি কইলেন? আপনি ব্যবস্থা করে দিতেন? হ্যাঁ 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 আব্বা, তাইলে আপনি আগে বলবেন না? তাই কি আর আমি ওই যে সামান্য 2 টাকা চাকরের কাছে যাইতাম নাকি? তাহলে তো আমি আপনারই কইতাম। তাই বলছিলাম যে চাকর বাকরের কাছে না যে আমাকেই বলবা এখন থেকে। হ্যাঁ আব্বা, হ্যাঁ, এই যে আমি এখানে আমি। আব্বা, হ্যাঁ আপনি সত্যি কথা কইতেছেন তো? হ্যাঁ, এখন থেকে আমি যা চাম আপনি তাই দিবেন তো? হ্যাঁ, আহ, যেহেতু আমি তোমার শ্বশুর, তোমার কাছের মানুষ, হ্যাঁ, এইসব দায়িত্ব তো আমারই নাকি তোমার চাহিদা পূরণ করার। এই দায়িত্ব তো আপনারই, এছাড়া আর কার হইব? তাই আব্বা কইতেছিলাম কি, আব্বা হ্যাঁ বৌমা, আপনার কি কিছু মনে চায় নাকি ভরপুর ভাবে? ওরে বৌমা, দেখো আমি এই লজ্জার কথা কি কব, আমি যেহেতু তোমার সাথে কথা বলেই ফেলেছি, হ্যাঁ, লজ্জা রেখে আর কোনো লাভ নাই। ঠিক আছে, মনে তো চাই, কিন্তু ওই যে কাজের ছেলেটা কি। আরে আব্বা আপনি ভয় কেন পাইতাছেন? কাজের ছেলে তো বাসায় না। ওরে আমি বলছি যে বাজারে গিয়া বড় বড় সাদা সাদা যে চায়না মুলাগুলো আছে না, হ্যাঁ ওগুলা নিয়ে আইতে আমি পুঁটি মাছ দিয়া রান্না করতে বলছি, আমার খুব খাইতে ইচ্ছা করছে। না সেটা ঠিক আছে, ভালো তরকারি তুমি পছন্দ করিস। হ্যাঁ, হ্যাঁ, তাহলে আব্বা তাহলে এই সময়টা নাকি। দেরি কেন করতেছেন? আইয়া পড়েন, আমারও মন চাইতাছে। ঠিক আছে বৌমা, তুমি শুয়ে পড়ো, আমি এইদিকে আসি। এই নাও। আসেন। সবে মাত্র আমার সাথে গেল, এখনই আবার বড় সাহেবের সাথে। এভাবে আর চলতে দেওয়া যাবে না। বৌমা, ওই অনেকদিন তোমার শাশুড়ি নাই, তোমার শাশুড়ি তো মারা গেছে, হ্যাঁ, সেটাও তো জানো। এর ভিতরে আমি খুব কষ্টে ছিলাম, হুম, মনে চাই কারে বলি। যাক, খুব ভালো লাগলো। আব্বা হুম, আমারও খুব ভালো লাগছে। যাক, আপনি যে সুখ দিছেন এই সুখেই আমি খুশি। আমি আর বাইরে কোথাও যাবো না, হ্যাঁ? এখন থেকে যখন যা লাগবো হ্যাঁ। আপনার এই কমু আপনি দিয়েন। হ্যাঁ। আমার কাছে আজকে খুব ভালো লাগছে। আমি ওই কথাই বলতেছিলাম, তুমি বাইরে কেন বলতে যাবো? আর ওই চাকর বাকরের সাথে এগুলা করা ঠিক না, তাতে ওই মনে করো ওই ভালো দেখায় না আর কি। হ্যাঁ, যেহেতু আমি তোমার কাছের মানুষ, আমাকে বলবা, আমি সময় মতন এসে যাবো। ঠিক আছে আব্বা, আমি এখন থেকে খুব কম কম আপনার ছেলের সাথে কথা কমু। দরকারই নেই, যে ব্যক্তি আমার খোঁজ খবরই নেয় না, দেশে আইতেই চায় না, আর যেহেতু আপনি আপনার ছেলের কাজটা আমার পূরণ করতেছেন, তাহলে তো তারে আর আমার প্রয়োজন নাই। না না এখন না, থেকে ওটা কই না, তুমি যোগাযোগটা রাখো, যেহেতু ছেলে তো আমার, যদি যোগাযোগ করে রাখলো ও মনটা খারাপ করবে, বুঝতে পারছো না? ঠিক আছে আব্বা, এখন থেকে সে দেশে আসতে না চাইলেও আমি তারে জোর করব না। আগে তো জোর করছি, কান্নাকাটি করছি, এখন আর তা করব না। ঠিক আছে, ঠিক আছে, তাহলে ঠিক আছে আব্বা, আপনি যান, আপনি গিয়ে ফ্রেশ হন। সৈকত তাইলে আপনার আমি খাবার দিতে বলুন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। হ্যাঁ, ঠিক আছে। শালার শ্বশুর, চিন্তা করা যায়, শ্বশুরের মনের ভিতর শয়তানিরাই খাই দিছে। আমি কাজের পোলার সাথে কি করছি না করছি ওইটা আবার উকি মেরা দেখছে, এখন তার ভিতরেও উতলাইতাছে। শালার ভাগ্যেশ আমি অন্ধ ছিলাম, কি করছে না করছে চোখদা দেখি নাই, নাইলে তো ভালো থাকলে তো দেখতাম, কষ্ট লাগতো, খারাপ লাগতো। তারপরও আমার না ভালো লাগে নাই, তার মুখের উপরে কি কিছু বলতে পারি? কি আর কি করলো না করলো, 2 মিনিটে কাদা কাদা করে থিয়ে গেল। বুঝছি তারে দিয়ে চলবো না, এখন তারে সান্ত্বনা দেওয়ার লেগে তো কিছু একটা কইতে হইব, কইয়া তো বিদায় করতে হইব। জায়গা বিদায় করে দিছি, আমার শেষমেশ ওই কাজের পোলার কাছে এই যাইতে হইব, তাছাড়া তো উপায় নাই, কারণ শ্বশুর তো আর পারে না। সৈকত, সৈকত, সৈকত,
ম্যাডাম কোন কি হয়েছে? তুই আমার সাথে এইভাবে কথা কইতেছিস কে? হ, এখন তো আমার ব্যবহার আপনাদের কাছে ভালো লাগবে না। এখন যদি আমি মিষ্টি কথা কই সেটাও আপনাদের কাছে তিতা লাগবে। মানে আমাদের কাছে মানে কি? এই তুই এগুলা কি কইতাছস? একটা সর মাইরা না তোর গালটা একবারে ফাটাই হেলামু। আমি এসি তোর সাথে এমনি ভালো মন্দ কথা বলার জন্য, একটু দরকার আইছে, আর তুই আমার লগে চটাং চটাং করে কথা কইতাছস। কি হইছে তোর? হ, দরকার পড়লেই তো আমার কাছে আহেন, আর দরকার ছাড়া সব সময় ওই সাহেবের আব্বু আছে তারা নিয়ে সবসময় ফষ্টি করতে থাকেন। এখন আমার আবার কিসের দরকার পড়লো? কি টিস্যুগুলো পরিষ্কার করা লাগবো? ও এই কথা। এই এই গা করে গেল। এই এই গাদা, এই তুই কি বুঝছ না? তুই আর আমি ওই লটর পটর করতে গিয়ে তো আমার শ্বশুর